মাত্র ফেস মাস্ক মুখের সমস্ত রকম দাগ ছোপ দূর করে মুখে তো গ্লো আনবে, সাথে সাথে তোমার মুখে যে ডালনেস, এমনকি যাদের সানটেনের সমস্যা আছে সেসবও কিন্তু খুব সহজে দূর করে দেবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। আর ছোট্ট একটা ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত উপকারী একটা রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকের এই রেমেডিটা আমি তৈরি করেছি। তো প্রথমে এখানে আমি নিয়েছি 1 চা চামচ কফি। কফিটা তোমরা পাউডার কফি নিয়ে নেবে, বা যদি কফি দানা থাকে সেটাকে মিক্সিতে পাউডার করে নেবে। তারপরে আমি নিয়েছি সম পরিমাণে মুলতানি মাটি, মানে 1 চা চামচ নিয়েছি কফি পাউডার, আবার 1 চা চামচ নিয়েছি আমি এখানে মুলতানি মাটি, হাফ চা চামচ দিয়েছি আমি মধু, এর অর্ধেকটা দিতে হবে মধু। তারপরে আমি এখানে দিয়েছি টমেটোর জুস। এই টমেটো জুস দিয়ে কিন্তু আমরা পেস্টটা তৈরি করব, তাই এখানে যতটা পরিমাণে টমেটো জুস দরকার আমি ততটা, তো আমার এখানে 1 টেবিল চামচ টমেটো জুস লেগেছে। তো পুরোটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখো, এর ঘনত্বটা কিন্তু এমন হবে। আর এই পেস্টটা তৈরি করে 1 থেকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে তোমরা ব্যবহার করবে। আমি সবসময় বলি যখনই তোমরা ফেস মাস্ক তৈরি করবে, তৈরি করার পর 1 থেকে 2 মিনিট ঢেকে রেখে দেবে, তারপরে তোমরা এই ফেস মাস্কটাকে ব্যবহার করবে, তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। এবার এই ফেস মাস্কটা ব্যবহার করার আগে আমাদের স্কিনটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ধুলোবালি না থাকে। এখানে আমি অল্প পরিমাণে শুধু আমার মুখে লাগাবো, সেই জন্য আমি অল্প করে তৈরি করেছি। তোমরা যদি এটা বডিতেও লাগাতে চাও, কারণ অনেকের হাতে পায়ে ট্যান পড়ে যায়, সেক্ষেত্রেও তোমরা লাগাতে পারো। খুব সুন্দর কিন্তু কাজ করবে। এটা যে শুধু ফেসে ব্যবহার করবে তা নয়, তোমরা অল বডিতেও ব্যবহার করতে পারো। এমনকি পায়ের পাতাতেও অনেকের ট্যান পড়ে যাচ্ছে, সেখানেও তোমরা ব্যবহার করতে পারবে, দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। এই ফেস মাস্কটা শুধু মুখে না লাগিয়ে তোমরা গলায় পর্যন্ত লাগাবে, লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। একদম আমি সবসময় বলি ফেস মাস্ক কিন্তু একদম টান টান করে শুকিয়ে নেবে না, একটু ভিজা অবস্থায় রেখে তারপরে ফেস মাস্কটাকে তোমরা 1 থেকে 2 মিনিটের মতো মুখে ভালো করে ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ করে নিয়ে আলতো হাতে কিন্তু ম্যাসাজ করবে, ম্যাসাজ করে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। এই ফেস মাস্কটা এতটাই উপকারী ফেস মাস্ক, তোমাদের মুখের যত রকম দাগ ছোপ আছে, এমনকি অনেকে আমাকে বলছে যে মেছেদার দাগ পড়ে যাচ্ছে, মেছেদাটা অনেকে বুঝতে পারছে না কি, আমি ফটোতে দিয়ে দিচ্ছি। তোমার এই মেছেদাটা কিন্তু কালো ছুপ 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 পড়ে যায়। প্রথমে অল্প পরিমাণে পড়ে, যখন অল্প পরিমাণে পড়ার পরে অনেকে কী করে এটাকে ইগনোর করে যায়, তাতে কিন্তু আরও বেড়ে যায়। তাই তোমরা অল্প থাকতেই যদি তোমরা এর ট্রিটমেন্ট করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের মুখে থেকে এই স্পটটা কিন্তু চলে যাবে। তারপরে এই ফেস মাস্কটা দেখো ব্যবহার করার পর প্লেন জল দিয়ে ধুয়ে তারপরে সিরাম আর টোনার, এই দুটো জিনিস ব্যবহার করতে কিন্তু একদম ভুলবে না। আমি সবসময় বলি যে টোনারটা তোমরা দিনে 2 বার ব্যবহার করবে, একবার হলো দুপুরে স্নানের পর, আর একবার হলো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। আর ঘুমোতে যাওয়ার আগে সিরাম কিন্তু দিনের বেলা ব্যবহার করবে না, সিরামটা সবসময় রাত্রে ব্যবহার করবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিম লাগিয়ে নেবে। তোমরা যে তোমাদের স্কিন অনুযায়ী ক্রিম ব্যবহার করো, ময়শ্চারাইজার ব্যবহার করো, সেই ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। তোমাদের 7 দিন আমি চ্যালেঞ্জ দিলাম, 7 দিন পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের দাগছোপটা কতটা লাইট হয়ে গেছে। আর যাদের স্কিনটা একদম ড্রাই হয়ে যাচ্ছে, ডালনেস হয়ে গেছে, কোনো স্কিনে কোনো গ্লো নেই, তাদের স্কিনটাও দেখবে যে আস্তে আস্তে সুন্দর গ্লো করছে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা ছোট্ট বেল আইকন থাকে, এটাতে তোমরা ছোট্ট করে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে বলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।